সবাইকে আরেকবার আমার চ্যানেলে স্বাগত। আজকে সেমিস্টার 1 সিসি 1-এ যারা হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো এবং যাদের হিস্ট্রি জেনারেল আছে সবার জন্যই যে প্রশ্নটি এবারের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে প্রাচীন ইতিহাসে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। প্রশ্নটা এটা। তো উত্তরটা তোমরা দেখে নাও এবং খাতার মধ্যে নোট ডাউনও করে নিতে পারো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের চেয়ে প্রত্নতাত্ত্বিক উপাদান অনেক বেশি গুরুত্বপূর্ণ। লেখমালা, মুদ্রা, স্থাপত্য ভাস্কর্য, মাটি, পাথর ও ধাতুর তৈরি জিনিস এবং আরও অনেক কিছু এই প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে পড়ে। প্রত্নসামগ্রীর মধ্যে প্রতিফলিত হয়েছে প্রাচীন ভারতের রাজনৈতিক, আর্থসামাজিক এবং ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের পরিচয়। পরের প্যারাগ্রাফ। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে লেখমালার গুরুত্ব সবচেয়ে বেশি। প্রথম দিকে ভারতে লেখমালা উৎকীর্ণ করার রেওয়াজ ছিল না। খ্রিস্টপূর্ব 3য় শতকে রাজা অশোক ইরানের হখামনিসির নৃপতিদের অনুকরণে এদেশে এই প্রথা প্রবর্তন করেন। 14শ শতকে সুলতান ফিরোজ শাহ তুগলক অশোকের একখানি ব্রাহ্মী লিপি বা লেখর সন্ধান পান। 1837 খ্রিস্টাব্দে ইংরেজ পণ্ডিত জেমস প্রিন্সেপ এই লিপিটি পাঠোদ্ধার করেন। এছাড়া হরিসেনের লেখা সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি সবচেয়ে উল্লেখযোগ্য। আরও উল্লেখযোগ্য যে লেখ রয়েছে সেরকম হচ্ছে রুদ্রদামনের জুনাগড় লিপি, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি। ভারতীয় লেখমালার সিংহভাগই বেসরকারি ব্যক্তি এবং প্রতিষ্ঠান কর্তৃক উৎকীর্ণ হয়েছে। ভূমিদান, মন্দির, স্তূপ বা মূর্তি প্রতিষ্ঠা ইত্যাদি কাজে কিন্তু এই ধরনের লেখ উৎকীর্ণ হতো। পরের প্যারাগ্রাফ দেখো। প্রাচীন মুদ্রার আরেকটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উপাদান হচ্ছে মুদ্রা। মুদ্রা বলতে বোঝায় জিনিসপত্রের ক্রয় বিক্রয় মাধ্যম রূপে অনুমোদিত ব্যবহৃত প্রতীক ও লেখবিশিষ্ট নির্দিষ্ট ওজন ও মানের ধাতব খণ্ড। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ ও 5ম শতক হতে ভারতে মুদ্রার ব্যবহার শুরু হয়। তথাকথিত ছাপমারা বা অঙ্ক চিহ্নিত মুদ্রাই এই উপমহাদেশে প্রাচীনতম মুদ্রা। মুদ্রা রাজনৈতিক ইতিহাস সম্পর্কে অনেক নতুন তথ্য পরিবেশন করে। কুষাণদের দুর্বলতার সুযোগে যৌধেয়রা যে রাজ্যটি স্থাপন করেছিল সেটাও কিন্তু একটি গণরাজ্য ছিল, তার প্রমাণও এই মুদ্রা থেকে পাওয়া যায়। প্রাচীন ভারতে শুধু যে সোনা এবং রূপার মুদ্রাই হতো তা নয়, তামা, সীসা, ব্রোঞ্জের মুদ্রাও কিন্তু তৈরি হতো। উৎখননের ফলে যে শুধু মুদ্রা বা লেখ আবিষ্কৃত হয়েছে তা নয়, পুরনো যুগের আবাস, মন্দির, স্তূপ, বিহার, পাথর বা ধাতুর মূর্তি, পোড়ামাটির কাজ ইত্যাদি নানা জিনিসপত্রও কিন্তু পাওয়া গেছে। শিল্প সংস্কৃতির বিবর্তনের ইতিহাসে এদের গুরুত্ব অপরিসীম। প্রাচীন যুগের লৌকিক স্থাপত্যের নিদর্শন বিরল। প্রাচীনকালের পাহাড় কেটে স্তূপ, চৈত্য বিহার, মন্দিরাদি নির্মিত হতো, তেমনি ইট, পাথরের মতো স্থায়ী উপকরণ দিয়েও কিন্তু উপাসনাগৃহ এবং দেবায়তন তৈরি হয়েছে। প্রস্তরখোদিত স্থাপত্যের সন্ধান পাওয়া যাবে বিহারের বরাবর এবং নাগার্জুনীয় পাহাড়ে, উড়িষ্যার উদয়গিরি খণ্ডগিরিতে, মধ্যপ্রদেশের বাঘে, মহারাষ্ট্রের ভাজা, নাসিক, অজন্তা, ইলোরা, তামিলনাড়ু মহাবলীপুরমে এবং আরও নানা স্থানে। মন্দির বা পাথরের সন্ধান পাওয়া যাবে মহাবলীপুরমে। পরের প্যারাগ্রাফ দেখো। শিল্পী শিলাখণ্ডে পাহাড়ে বা দেবায়তনে যে মূর্তি এবং প্রতিকৃতি বা দৃশ্য খোদাই করেন বা পাথর, ধাতু, মাটি, পোড়ামাটি দিয়ে যা সৃজন করেন সেটাই হচ্ছে ভাস্কর্য। ইতিহাসী উপাদান রূপে ভাস্কর্যের গুরুত্ব অসামান্য। ভারতবাসীর ধর্মীয় জীবন, বিশ্বাস এবং সংস্কারের প্রতি বাস্তব নিদর্শন এই ভাস্কর্য শিল্প। ভারত শিল্পের বিবর্তন, আঞ্চলিক বৈশিষ্ট্য, বৈদেশিক অনুপ্রেরণা, স্বকীয়তার অমূল্য স্মারক এই ভাস্কর্য। তাছাড়া ভাস্কর্যে রূপায়িত হয়েছে সমকালীন সামাজিক এবং পারিবারিক ও দৈনন্দিন জীবনের চালচিত্র। পরিবেশিত হয়েছে পল্লবরাজ দ্বিতীয় নন্দীবর্মার রাজ্যাভিষেকের মতন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার ইতিকথা। পরের প্যারাগ্রাফ। ভারতীয় চিত্রকলার ইতিহাসে শুরু হয়েছে উচ্চ পোড়াপ্রস্তর উপপর্ব হতে। আদমগড়, মোরহলা প্রভৃতি স্থানে গুহাগাত্রে বা শিলাশ্রয়ের দেওয়ালে অঙ্কিত নরনারী এবং জীবজন্তু ছবিগুলি ভারতীয় চিত্রকলার প্রাচীনতম নিদর্শন। ভীমবেটকা হচ্ছে এই পর্যায়ের গুহাচিত্র। ইতিহাসের উপাদান রূপে ভারতীয় চিত্রকলার এক বিশেষ গুরুত্ব আছে।
চালুক্যরা দ্বিতীয় পুলকেশী ইরানের সমকালীন নরপতি দ্বিতীয় পরভেজ খসরু-দুদকে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করেছিলেন, যেটা অজন্তা গুহা থেকে জানা যায়। প্রাচীন ভারতীয় ইতিহাস রচনার উপাদানগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান। সুতরাং এই প্রত্নতাত্ত্বিক উপাদান প্রাচীন ভারতীয় ইতিহাস রচনার কাজে অনেক বেশি গুরুত্বপূর্ণ ও তথ্য নির্ভর উপাদান, যেখান থেকে আমরা নির্ভুল তথ্য পেয়ে থাকি। এটা হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাস রচনার উপাদান হিসেবে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক বাটনটি প্রেস করে দিও, আর যদি পারো তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও।